বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। দেখুন নতুন নতুন এক রেসিপি নিয়ে। এই যে আম নিয়ে নিয়েছি, দুখানা আম, দুটো পাকা আম দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম গাছ পাকা আম। আর এই আমগুলোর টেস্টটা কিন্তু খুব সুন্দর। আর এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এই সুজি আর আম দিয়ে আজকে চমচম মিষ্টি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই আমের মিষ্টি কখনো হয়তো খাননি বা দেখেননি। দেখুন আজকে যে আমের মিষ্টিটা আমি তৈরি করব, এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। তো বন্ধুরা চলো পুরো রেসিপিটা দেখবে বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো আজকে রেসিপিটা আমি শুরু করছি। তার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, আর দুখানা আমকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে আম দুটোকে কেটে নেব। এই আমের সিজনে আমের মিষ্টি না হলে তো ভালোই লাগে না। আর আম দিয়ে এত সুন্দর চমচম মিষ্টি হয়, না খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না যে হ্যাঁ সত্যি এই আম দিয়ে এত সুন্দর মিষ্টি করা যায়। এই দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। একটা দুটো আমই কিন্তু এর ভেতরে আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে যেখানে আমি যে সুজিটা রেখেছিলাম, সুজিটাও কিন্তু দিয়ে দেবো এর সঙ্গে। সুজি আর আমটা দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব আমি। এবার আমি রান্নাঘরে চলে যাব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি 500 গ্রামের মতন জল। বন্ধুরা দেখুন আমার এখানে জলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে এখানে আমি একটু দিয়ে দেবো ফুড কালার। যেহেতু পাকা আমের করছি আমি, এখানে একটু অল্প করে ফুড কালার আমি অ্যাড করলাম। দেখুন বন্ধুরা, আমার আমটা কিন্তু এই যে আমের ডোটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে, আরও একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে যে ডোটা তৈরি করেছিলাম একটু হালকা ঠান্ডা হয়েছে, এবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এখান থেকে এই যে বাকিটাও একই শেপে, এরকম ল্যাকচার শেপে তৈরি করে নেব। এই দেখুন এরকম শেপ দিয়ে দিয়ে সব মিষ্টি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি 1 বাটি জল। এখানে 500 গ্রামের মতন জল আছে। বন্ধুরা দেখুন আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেবো একটু এলাচ। 4খানা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 600 গ্রামের মতন চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ল্যাংচাগুলোকে আমি তৈরি করে নিলাম। আর শিরাটা কিন্তু একটু চিপচিপে হলে তবেই কিন্তু দেব, আর একটু ফুটবে। দেখুন বন্ধুরা 1 প্লেট ল্যাংচা আমি তৈরি করে রেখেছিলাম, এগুলো এবার এক এক করে দিয়ে দেব এই শিরার মধ্যে। এবার এই চিনির রসে আধ ঘন্টা মতন একটু ফুটিয়ে নেব আমি। এই দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো কিন্তু কত বড় বড় হয়ে ফুলে উঠেছে দেখুন, আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে আছে। এই দেখুন এক একটা মিষ্টি কত বড় বড় হয়েছে। এইভাবে আমের ল্যাংচা বাড়িতেই বানিয়ে নিন বন্ধুরা, খুব সহজে হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঘন্টাখানেকের মতন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমার ল্যাংচাটা রেডি হয়ে গেছে। আমি
কড়া থেকে ল্যাংচাগুলো তুলে প্লেটে সাজিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আমের ল্যাংচা, মাত্র 10 টাকা সুজি আর দুখানা আম দিয়ে দেখুন কতগুলো ল্যাংচা তৈরি হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা ল্যাংচাটা এতটাই সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এক একটা ল্যাংচা ফুলে ডবল হয়ে গেছে, এই দেখুন। আর পঞ্জি হয়েছে, বেশ নরম তুলতুলে পঞ্জি হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন।